আগের দিনে রান্না করা ডাল বেঁচে গেলে অনেক সময় খেতে কিন্তু ভালো লাগে না। পরের দিন ভাত দিয়ে খেতে ভালো লাগে না, বা মাছ মাংস হলে সেটা আর প্রয়োজন পড়ে না। তো সেটা কি ফেলে দেবো? একদমই না। তো এটা দিয়ে আমি আজকে দেখো কত সুন্দর পরোটা বানিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, নিয়েছি 1 কাপ ময়দা। তোমরা শুধু আটা বা ময়দা দিয়েও বানাতে পারো। আর এই যে মুগ ডালটা আমার রান্না করা ছিল আগের দিনের, সোনা মুগ ডাল রান্না করেছিলাম, সেই ফোড়নগুলো আমি সব তুলে ফেলে দেবো। তারপর এই ডালটা দিয়ে আমি আটাটা মেখে নেব। তো এই যে আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, যেহেতু ডালের মধ্যে নুন মিষ্টি দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যেমন যে খাও। তারপর ওর মধ্যে ডালটা ঢেলে নিলাম। লঙ্কাটা আমি একটুখানি চিপে নিলাম, কারণ এটা খুব টেস্টি হয়, ঝাল ঝাল হবে। তো তারপর অল্প অল্প করে রান্না করা ডালটা দেবো আর মেখে নেব। আর ডালটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল তাই। তো দেখো খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর ওপর দিয়ে 1 চামচ মতন সাদা তেল দিয়ে আমি আবারও খুব ভালো মতন মেখে নিয়েছি আটাটা। এতে করে পরোটাগুলো খুব বেশি নরম হবে আর লাচ্ছাদার হবে। ময়দা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি লেচি কেটে নিয়েছি। তোমরা এটা রেস্টে রাখতেও পারো, না রাখতেও পারো। আমি তো সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছি। তো এবারে এই লেচিগুলোকে আমি বেলে নেব। তো অল্প একটুখানি ময়দা ছড়িয়ে, শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। এটা যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিওটা বানাচ্ছি, তাই তোমাদের বেলাটা দেখাতে পারছি না। বেলতে সবাই জানো। তো এই যে দেখো আমি বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার পাতলাও না, ঠিক যেরকম আমরা পরোটা বানাই। তো তারপর তাওয়া গরম করে 2 সাইড খুব ভালো মতো সেঁকে নিতে হবে। তো তার মধ্যে একটা হতে হতে আমি আরেকটা রেডি করে নিচ্ছি, কারণ আমি একাই যেহেতু বেলি আর একদিকে ভাজি, মানে একা একাই, তো তার জন্যই একটা হতে হতে আরেকটা রেডি করে নিচ্ছি। তো দেখো দুটো সাইড খুব ভালো মতন আমি সেঁকে নিয়েছি। এরপর ওপর থেকে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টাপাল্টে ভেজে নেব। তো তোমরা চাইলে এটার মধ্যে ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নাই, বা সাদা তেলেও ভাজতে পারো। তো এই যে দেখো আমি এটাকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু মুচমুচে করে ভাজলে। তো যেহেতু এর মধ্যে নুন ঝাল মশলা সমস্ত কিছু আছে, তো এটা দারুণ লাগে খেতে। তো এভাবেই আমি আরও বেশ মানে যতগুলো রেডি করেছি সব পরোটাগুলো এভাবে আমি একে একে ভেজে নিচ্ছি। তো ওদের বাড়িতেও যদি ডাল বেঁচে যায় কখনোই ফেলে দিও না। এভাবে পরোটা বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারো। এটা খুব টেস্টি হয়, বিশ্বাস করো। কাউকে না বললে কেউ বুঝতেও পারবে না যে এটা বেঁচে যাওয়া ডাল দিয়ে বানিয়েছো। তো আমি তো মুগ ডাল পরোটা বলেই চালিয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পর আমি সবাই জানতে পেরেছি, মানে এখনও জানে না। আমার এই ভিডিওটা দেখলে আমার বাড়ির সবাই জানতে পারবে যে এটা আমি বেঁচে যাওয়া ডাল দিয়ে বানিয়েছি। তো এটা কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো। দেখো আমি এভাবেই সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এই পরোটাটা খেতে কোনো তরকারির প্রয়োজন পড়ে না। এই পরোটাগুলো বিশেষ করে চাটনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যেমন ধরো ধনেপাতার চাটনি, সেজওয়ান চাটনি, বা যে কোনো বাড়িতে বানানো বাদাম চাটনি, এসব দিয়ে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হলো দই দিয়ে টক দই রায়তার মতন করে বানিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আবার তোমার মিষ্টি, মানে টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি, একটু কয়েকটা বুন্দি দিয়ে কিন্তু বুন্দি রায়তা বানিয়েও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো অবশ্যই তোমরা একবার এভাবে বানিও আর খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাতে করে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো একে একে কিন্তু আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। আর এটা আমি আজকে প্রথমবার না, এভাবে ডাল যখনই বেঁচে যায় আমি এভাবেই পরোটা বানিয়ে নিই। পরের দিন বাসি ডালটা খেতে খুব একটা ভালো লাগে না, তবে পরোটা বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি আজকে পরিবেশন করেছি ধনেপাতার চাটনি, সেজওয়ান চাটনি আর বুন্দি রায়তা দিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।